আমার অনুসারী যারা, আমার মা জননী জগৎ মা, আমি তাকে ভালোবাসি, মহব্বত করি এবং তাদের চরণ ধুলির আশায় থাকি। এই বাবার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ওনাদের টিমে 70 জন সর্বমোট চলে এসেছে। আসলে দীর্ঘ সময় আপনারা দেখলেন যে ওনারা নাচ গানে মত্ত ছিল এবং সারা দিনব্যাপী এবং রাতব্যাপীও থাকবে। তো আপনারা ভিডিও দেখার পরে আশা করছি যে চলে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের প্রাচীন বাংলার রাজধানী এই মহাস্থানগড়ে প্রতি বছরে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে মেলা বসে। আজকেও মেলায় বসেছে। আপনারা যদি আমার পেছনে লক্ষ্য করেন, মানে হাজার হাজার লোক, যাদের মূল লক্ষ্য হচ্ছে মূল মেলা ছেড়ে আরেকটি মেলায় যাচ্ছে। সে মেলায় পুরোটাই কিসের আসর সেটা আপনার ভিডিওতে দেখবেন, কারণ মুখে বলা যাবে না, মুখে বললে গুনাহ হবে। তো দর্শক, আজকে এই মহাস্থানগড়ে কি কি হয়, নাচ গান সহ আরো বিভিন্ন কিছু খুব টানাটানি হয় আর কি। আবার অফিনলি ফ্রি বিক্রি হয়, ফ্রি স্মোকিং জোন, ফ্রি গাঞ্জা জোন, টোটাল বিষয়গুলো আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। আশা করছি আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। গানের মতো এনারা বসে গেছে, যদিও ওনাদের ছবিগুলো অ্যাকচুয়ালি নিয়ে আসতে চাচ্ছে না, কারণ বেশ কিছু ঝামেলা আছে। আপনারা জানেন দোকানের যেরকম গ্রাম অঞ্চলের দোকান বসে ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একজন বাবা, যিনি বড় বড় চুল, পাশাপাশি দাড়ি, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার ভক্তবিন্দুর সাথে রয়েছে। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। বাবা, যদি বলতেন আপনি কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি সদরহাট। বাবা সদরঘাট থেকে এসেছেন? সদরহাট পীরগঞ্জ থানা। ও, পীরগঞ্জ থানা, রংপুর থেকে এসেছেন। কবে এসেছেন? আচ্ছা, আমি কালকে। এটা নেওয়া যাবে না? না, গতবারও আমরা নিয়েছি অনেক এদের। শুরু করতে থাকছে আমার লাতি ভালো করে সুন্দর করে শাহ সুলতান, বাবা শাহ সুলতান। দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন যে আমি অলরেডি তাদের সঙ্গে বসেছি, নো প্রবলেম। এটা আমি পূর্বে নাম দিয়েছি ফ্রি স্মোকিং জোন। অন্তত ওকে শেষ বৈশাখের এই বৃহস্পতিবারের মহাস্থানে কেউ কোনো মাইন্ড করে না। তো অনেক বাবারা এসেছে। ওনারা মূলত এসেছে হচ্ছে সেই নাটোরের চলন মিলের খাইসা বাবা থেকে আর কি, সেখানকার মুড়ি। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। কোথায় থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ তারাস থেকে আসছি। আচ্ছা, কোন বাবার ওখানে এলাকায় ভক্ত আপনি? আমি রইস পাগলা, সিংড়া থানা, নাটোর জেলা। আমার গুরুর নাম হলে রইস পাগলা। প্রতি বছরই তো আসেন এখানে? প্রতি বছর, বছরে আজকে আপনার এই টিমে কতজন আসছেন টোটালে?
আমার সাথে আসছে 70-80 জন। 70-80 জন। আজকে আসতেই দিন আছে। আছেন, আগামীকালও থাকবেন তো? দল বলতে পারো না কতদিন ও, রাখবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। একটি সেকেন্ডের নাই ভরসা কতক্ষণ থাকবো, যতক্ষণ উনি রাখে ততক্ষণ আছে। আমাদের এই বাবার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, ওনাদের টিমে 70 জন সর্বমোট চলে এসেছে আসলে। দীর্ঘ সময় আপনারা দেখলেন যে ওনারা নাচ গানে মত্ত ছিল এবং সারা দিনব্যাপী এবং রাতব্যাপীও থাকবে। তো আপনারা ভিডিও দেখার পরে আশা করছি যে চলে আসবেন ইনশাআল্লাহ। দেখছেন আমরা আরেকজন বাবা যিনি বিভিন্ন ধরনের বাদ করে নাই। আমি হলো মুসাফির, আমি কাক বাদে বাদ করবো। অনেকগুলো আইডি কার্ড দেখছি আমি আপনার পাবি গলায় ঝুলানো, হ্যাঁ। একটা ন্যাশনাল আইডি কার্ড, পাশাপাশি অন্য অন্য কার্ড। এত আইডি কার্ড কিসের যদি বলতেন আমাদের? আমি বাংলাদেশের তো একটা নাগরিক, রোহিঙ্গা তো না, মপিস না, আমার পরিচয়পত্র আছে। এই যে আসলে- মোটা পোশাক, পাশাপাশি শিকল, আবার দা দেখছি, এতে কষ্ট হয় না আপনার এই প্রচণ্ড গরমে? আমার দয়াল নবী বলতেছেন যে উম্মত, তুমি যদি আমাকে তোমার জানটা যতটুকু ভালোবাসো তার থেকে বেশি যদি আমাকে ভালোবাসো, এটা দলিলের কথা। আমরা নবীকে ভালোবাসতে পারি নাই, আমার নবী বাঁচতে পারে নাই। যেমন মনে করেন মাকে সবাই ভালোবাসি, হ্যাঁ মাকে সবাই ভালোবাসি, কিন্তু মার মৃত ব্যক্তির দেহ কতটুকু ওজন হতে পারে? 40, 45, 50। আমার কাছে 50 কেজি জয়েট আছে, এটা আমার মা। এটা totally বলতে আপনি যে এই যে অস্ত্র সজ্জিতগুলো আকারটা, 50 কেজি যে বেশি হতে একটা পারে। আকার দিছি এটা কিন্তু মহরম, যে একটা আকার দিছি এটা হচ্ছে কে বলবে লাভ। লাভ তো লাভই, লস তো নাই। জি, লাভ কে বলবে কি কাবা। আমি এই বাংলার জমিনে আসছি, অবশ্য তো আমি কাবা দিয়েই আসছি, নাকি গাছ ফেরে হয়েছি, না অবশ্যই না মাটি ফেরি হইলাম, না, না মাটি বেঁধে হওয়ার প্রশ্নই আসে না। জমিন ফেটেও আসিনি, গাছ ফেরেও আসিনি, আমি কাবার দিয়েই চলে আসছি। এই কাবার অনুসারী যারা, আমার মা জননী জগৎ মা, আমি তাকে ভালোবাসি, মহব্বত করি এবং তাগরের চরণ ধুলির আশায় থাকি।